সো এই বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাংলা বেট অ্যাকাউন্ট তৈরি করবেন। মূলত বাংলা বেট অ্যাকাউন্ট হচ্ছে একটা বেটিং সাইট। এখানে আপনার বেট ধরে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট একটা লিঙ্ক দেখবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইট নিয়ে আসবে। নিয়ে আসার পর যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করার জন্য জাস্ট এই সাইন আপ এখানে ক্লিক করবেন। সো সাইন আপে ক্লিক করার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটি ফর্ম নিয়ে আসবে। ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে দেবেন একটা ইউজার নেম, তার থেকে 15 ডিজিটের একটা ইউজার নেম দিবেন। এখানে দিবেন পাসওয়ার্ড, আর এখানে দিবেন একটা ফোন নাম্বার। যে ফোন নাম্বার আপনার বিকাশ নগদ রকেট খোলা আছে, অবশ্যই জিরো দিবেন না, জিরো আগে থেকে দেওয়া থাকবে। তারপর আপনি কী করবেন, এখানে লেখা আছে ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটা হচ্ছে এটা। সো দেওয়ার আগে আপনার কী করবেন, গোল চিহ্নের মধ্যে ক্লিক করে কোডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর আপনাদের কোনো রেফার কোড লাগবে না যদি আপনি আমার এই ভিডিও লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা তৈরি করেন, ঠিক আছে। সো আমি ফর্মটা ফিল আপ করতেছি যেভাবে, আপনারাও আমার মতো করে ফর্মটা ফিল আপ করে নেবেন। সো আমার ফর্মটা ফিল আপ করা শেষ। আমি এখানে দিচ্ছি ইউজার নেম, এখানে দিচ্ছি পাসওয়ার্ড, আর এখানে দিচ্ছি একটা ফোন নাম্বার। এখন দেবো ভেরিফিকেশন কোড। সো ফর্মটা ফিল আপ করার পর আপনারা কী করেন, ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবেন। একবার চেঞ্জ করে নেবেন, আমি একবার চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নেওয়ার পর আপনারা কী করেন, ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো তারপর সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন এই কোড চিহ্ন দেখতে পাচ্ছেন, এই কোড চিহ্ন এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, কারণ আমরা নাম্বারটা ভেরিফাই করি নাই। নাম্বারটা ভেরিফাই করতে হবে। আর নাম্বারটা যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। যদি টাকা ডিপোজিট করেন, ডিপোজিটে টাকা অ্যাড হবে না, এবং উইথড্র করবেন, উইথড্র হবে না, অনেক ধরনের সমস্যা হবে, ঠিক আছে। সো নাম্বারটা ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য। জাস্ট এই ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে আসবেন। নিচে আসার পর দেখেন তো এখানে নাম অ্যাড করতে বলতেছে, নামটা অ্যাড করতে হবে। এখানে জন্ম তারিখ সেটা অ্যাড করতে বলতেছে, এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আর এখানে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, এই নাম্বারটা যাচাই করা হয়নি লেখা আছে, যাচাই করতে হবে, ঠিক আছে। আর এখানে একটা ইমেল অ্যাড করবেন, মানে ইমেল বা জিমেল যেটা বলা হয়, ওই জিমেলটা আপনারা কী করবেন, এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো আগে নামটা অ্যাড করে নেবেন। নামটা অ্যাড করার জন্য কী করবেন, এই যে অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নাম দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পর সাবমিট করবেন। তো দেখেন সাকসেস হয়ে গেছে। সো এখন জন্ম তারিখ অ্যাড করতে বলতেছে। আপনারা যদি জন্ম তারিখ অ্যাড করবেন, আর যদি না করেন কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বারটা অ্যাড করতে হবে, ঠিক আছে। নাম্বারটা অ্যাড করার জন্য কী করবেন, যাচাই করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যাচাই করুন কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই নাম্বারে কী করবেন, একটি কোড যাবে 4 ডিজিটের। এই কোডটা আপনারা কী করবেন, এখানে বসাই দেবেন, ঠিক আছে। আমি কোডের উপরে আসি। সো আমি কোডটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাই। আর আমাদের ইমেলটা অ্যাড করতে হবে। ইমেলটা অ্যাড করতে হবে কেন, আর আপনার যদি পাসওয়ার্ডটা ভুলে যান, ইমেলের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন, ঠিক আছে। সো ইমেলটা কীভাবে অ্যাড করবেন, এই অ্যাড এখানে ক্লিক করবেন। সো অ্যাড এখানে ক্লিক করার পর কী করবেন, আপনার যে ইমেলটা আছে জাস্ট এই ইমেলটা এখানে দিয়ে সাবমিট করবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর নাম্বারটা যেভাবে ভেরিফাই করলেন, সেমভাবে ইমেলটাও ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা ইমেলটা ভেরিফাই করতে পারবেন। সো এখানে কীভাবে টাকা ডিপোজিট করবেন, টাকা ডিপোজিট করার জন্য এখানে লেখা আছে ডিপোজিট। এই ডিপোজিট এখানে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে কিসের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন সেটা দেখাচ্ছে, নগদ, বিকাশ, রকেট, উপায়। আপনার বিকাশ, নগদ, রকেট দিয়ে আপনারা সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। সো এখানে লেখা আছে 300 টাকা, এবং সর্বোচ্চ ডিপোজিট দিলে 50,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। সো আমি ডিপোজিট করে দেখাইতেছি কীভাবে ডিপোজিট করবেন। সো 500 মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, সাবমিট এখানে ক্লিক করবেন। সো সাবমিটের মধ্যে ক্লিক করার পর দেখেন, সো এখানে একটা ফোন নাম্বার দিছে লাস্টে 902। এই নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেবেন। কপি করার পর আপনার এই নাম্বার কী করবেন, 500 টাকা ডিপোজিট করবেন 10 মিনিটের ভিতরে, ঠিক আছে। এই নাম্বার থেকে করতে হবে, ঠিক আছে। আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছে ওই নাম্বার থেকেই কিন্তু টাকা ডিপোজিট করতে হবে। তারপর কী করবেন, এখানে দিয়ে দিবেন আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা যদি একটা স্ক্রিনশট নেন, মানে ট্রানজ্যাকশন আইডি সহ একটা স্ক্রিনশট যদি নেওয়ার পর আপনারা এইখানে দিতে পারবেন, ঠিক আছে। না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে কী করবেন, নিচে আসার পর সাবমিট দেখতে পাচ্ছেন, জাস্ট এই সাবমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টাকাটা কিন্তু 1 মিনিটের ভিতরেই অ্যাড হয়ে যাবে, এবং উইথড্র করতে পারবেন কিন্তু খুব সহজে। উইথড্র করার জন্য এই ডিপোজিট এখানে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে উইথড্র করতে পারবেন কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে, ঠিক আছে। সর্বনিম্ন উইথড্র হচ্ছে 300 টাকা, এবং সর্বোচ্চ উইথড্র হচ্ছে এক নাম্বারে 50,000 টাকা পর্যন্ত। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি বেটিং সাইট নিয়ে আলোচনা করি এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।